আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আশিক এডুকেশন ভিডিওর পক্ষ থেকে কাছের ও দূরের তোমরা যারা আমার ভিডিও দেখতেছো তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি অষ্টম শ্রেণীর 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ের সিস্টেমটি দেখাবো। তোমরা যারা ম্যাজিক বর্গ 4 ক্রমের গঠন করতে পারো না তারা এই ভিডিওটি দেখলে আশা করি ম্যাজিক বর্গ গঠনে আর কোনো সমস্যা থাকবে না। খেয়াল করে দেখো, আমরা 3টি ধাপে এই ম্যাজিক বর্গটি তৈরি করে ফেলব। প্রথমত আমাদের কাজ হলো এভাবে 4টি বর্গ তৈরি করে উপর থেকে নিচেও 4টি ঘর, বাম থেকে ডানেও 4টি ঘর, এভাবে করে 3টি ঘর তৈরি করে নেওয়া। আমি এখানে 3টি ঘর তৈরি করে রেখেছি। এরপরে প্রথম কাজ হলো প্রথম ঘরে 1 থেকে শুরু করে ধারাবাহিকভাবে সংখ্যা বসানো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আমি ধারাবাহিকভাবে সংখ্যাগুলো বসালাম। এবার দ্বিতীয় কাজ হলো 4 কর্নারের 4টি সংখ্যাকে ঠিক রাখবো। 1 4 13 16 এবং মাঝখানে 4টি সংখ্যাকে ঠিক রাখবো। 6 7 10 11। আমাদের দ্বিতীয় নম্বর কাজটাও শেষ। এবার খেয়াল করে দেখো, তৃতীয় নম্বরে এসে আমরা যেটি করব, এই সংখ্যাগুলো তো ঠিক থাকবেই, লিখে রাখি। এর সাথে যেটি করতে হবে সেটা হলো এই যে এখানে এই বর্গটি এবং নিচে ওই বরাবর এই বর্গটি এবং এই বর্গটি, এই বর্গের সংখ্যাগুলো আড়াআড়িভাবে পরিবর্তন করে দিতে হবে। যেমন এখানে এই বর্গের মধ্যে আমাদের ছিল আমাদের 2। এই 2টাকে আমরা কি করব, এই 15 ঘরে নিয়ে যাব। তাহলে এই 2টা আমাদের আসবে এখানে। আর এই 15 ঘরে যে সংখ্যাটি ছিল, এই 15টা আসবে 2 ঘরে। তাহলে আমরা এখানে নিয়ে আসবো 2। এবার দেখো, অনুরূপভাবে এই ঘরের সংখ্যাটি আসবে এখানে, এই ঘরের সংখ্যাটি যাবে এখানে। এই ঘরে আমাদের ছিল কত? এই ঘরে আমাদের ছিল 3, তাহলে 3টা আসবে হচ্ছে এখানে। আর এই ঘরে ছিল আমাদের কত? 14, এই 14টা আসবে এখানে। অনুরূপভাবে এই বরাবর বাম থেকে ডানে এই ঘরের সংখ্যাটা আসবে এই ঘরে, এই ঘরের সংখ্যাটা আসবে এ ঘরে। দেখো এই ঘরে আমাদের কত ছিল? এই ঘরে আমাদের সংখ্যা ছিল 5, এই ঘরে আমাদের সংখ্যা ছিল 5। এই 5টা আসবে 12 ঘরে, আর 12টা যাবে 5-এর ঘরে। তাহলে এইখানে আসবে 12, এখানে আসবে 5। অনুরূপভাবে এখানে ছিল আমাদের 8, এই যে 8, এই 8টা আসবে 9-এর ঘরে, আর 9টা যাবে 8-এর ঘরে। তাহলে এখানে আমরা নিব হচ্ছে 9, আর এখানে নিব 8। দেখো আমরা সংখ্যাগুলো কর্ণ বরাবর আড়াআড়ি করে কিন্তু আমরা পরিবর্তন করে দিয়েছি। এই সংখ্যাটা ছিল এখানে, সেটিকে লিখে রাখছি আমরা এখানে। আর এখানে ছিল 3, ওইটাকে লিখছি আমরা এখানে। ঠিক অনুরূপভাবে এখানে ছিল 2, এখানে হবে 15। এখানে ছিল 2, এখানে ছিল 15। আমরা কি করছি? 15টাকে নিয়ে গেছি 2-এর ঘরে, আর 2টাকে নিয়ে আসছি 15-এর ঘরে। আমাদের কাজ কিন্তু শেষ। এখন খেয়াল করে দেখো, এই ক্রমের সঠিক বিন্যাস হলো কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের ম্যাজিক বর্গ সংখ্যাটা জানতে হবে। খেয়াল করে দেখো, যে কোনো ঘরের ম্যাজিক বর্গ সংখ্যা কয়টি হবে? তার সূত্র হলো ক ইন্টু ক স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2, অর্থাৎ ক হলো ম্যাজিক ঘরের সংখ্যা। এখানে আমরা যেহেতু 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করব, তাই ক এর মান হবে 4। তাহলে 4 ইন্টু 4-এর উপরে স্কোয়ার প্লাস 1। এখন খেয়াল করে দেখো নিচে 2, এই 2 আর এই 4 যদি আমরা কাটি তাহলে এখানে আসবে 2 থাকলো, 4 4 16 আর 1 17 হবে গুণন, তাহলে হলো 17 2 গুণে 34। এভাবে
তোমরা যে কোনো ক্রমের সংখ্যা বের করতে পারবা, জাস্ট কয়ের জায়গায় মান বসাই দিয়ে কত হবে বের করে নিতে পারবা। আমরা দেখতে পেলাম এখানে এই ঘরগুলোর যোগফলের মান হবে 34। এখন আমরা হিসাব করে দেখি তো ঠিক আছে কিনা। যে দেখো 1 আর 12 13, 13 আর 8 13 আর 8 21, 21 আর 13 হচ্ছে 34, মিলে গেল। 15 6 21, 21 আর 10 31, 31 আর 3 34, মিলে গেল। এভাবে তোমরা এগুলো যোগ করবা, দেখবা মিলে যাবে। আমি এবার কোনাকুনি যোগ করে দেখি। 10 আর 13 23, 23 আর 7 21, 31, 31 আর 4 34। এদিকে দেখি 1 আর 6 7, 7 আর 11 17, 17 আর 16, 7 আর 11 18, 18 আর 16 34। খেয়াল করে দেখো, তুমি এখানে যেভাবেই যোগ করো না কেন তুমি যোগফলের মান পাবা 34। অর্থাৎ আমাদের যে 4 ক্রমের সংখ্যা 34 ছিল যোগফল, এটি এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। সুতরাং আমাদের 4 ক্রমের ম্যাজিক বর্গটি গঠন হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিও থেকে তোমরা 4 ক্রমের ম্যাজিক বর্গটা খুব সহজেই গঠন করতে পারবা। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবা, আমি ইনশাআল্লাহ তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। এরকম আরও অনেক মজার ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকো। আগামী ভিডিও না দেওয়া পর্যন্ত, আগামী দিন পর্যন্ত সবাই সুস্থ থাকো। সবার সুস্থ ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।